দেখো বন্ধুরা, এই যে মৌরি বাতাসার জল ভিজিয়ে রেখেছে। এগুলো কী বলতো, মেথি আর জিরে রাত্রে ভিজিয়ে রেখেছিল, মানে খাওয়া গেছে। উষ্ণ গরম জলে করে তারপরে ছেঁকে খেয়েছি। আর এই যে মাছটা ফ্রিজে ছিল, বরফ হয়ে গেছে, ওই জন্য জলে ভিজিয়ে রেখেছি। এবারে রান্না করব। তো দেখতে থাকো আমি সারাদিনে কী কাজ করি। তো দেখো বন্ধু, আটা মাখা হয়ে গেছে। ওই মেয়ের জন্য দুটো রুটি বানিয়ে দিয়েছি, ওর মতনও খেয়ে যাবে। তারপরে আবার ও বেরিয়ে গেলে, তারপরে আমি অফিস বেরিয়ে গেলে, তারপরে আমি আবার রুটিগুলো বানাবো। তো বড় মেয়ে অফিস যাচ্ছে না, শরীরটা ভালো না, ছোটো মেয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে মাংসের এক রেসিপি বানাচ্ছে আমার মেয়ে, বড় মেয়ে। আজকে ঘরে আছে, তো আমার মেয়ে আজকে মাংসের একটা রেসিপি বানাচ্ছে। নোড়া দিয়ে মাংসগুলোকে থেতো করে নিচ্ছে। সলিড পিসগুলোকে শুধু থেতো করে নিতে হবে। এটা শুধু সলিড পিস দিয়ে বানাতে হয় মাংসের রেসিপিটাকে। আমি তোমাদের বলছি এটা কী বানাচ্ছি। আমি এখন জাস্ট বলবো না, একটু তোমরা ইন্টারেস্টেড থাকো আমি কী বানাচ্ছি, তোমরা দেখতে থাকো আমার সাথে। এতগুলো মাংসকে আমি থেতো করে নিয়েছি, এখানে শুধু সলিড পিসই আছে। এখানে হাড্ডি পিসগুলোকে আমি আলাদা রেখে দিয়েছি, আর বোনলেস পিসগুলোকে আমি আলাদা করে নিয়েছি। দেখতে পাচ্ছ, দুটো বাটি আমাকে করতে হয়েছে। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে 10-15টা মতন কাজু দিচ্ছি, 3টে বড় বড় কাঁচা লঙ্কা দিচ্ছি। এগুলো সব পেস্ট করতে হবে। আর এগুলো ধনে পাতা দিচ্ছি। এগুলো সব একসাথে পেস্ট করতে হবে। পেস্ট করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার এর মধ্যে আমি যে পেস্টটা দিয়ে রেখেছিলাম, ধনে পাতা, লঙ্কার, কাজু বাটা, যেটা কাজু ছিল ওইটা সব একসাথে পেস্ট করেছি। করার পর আমি এটা দিয়ে দিচ্ছি। 3 ভাগের 1 ভাগ আমি এর মধ্যে রেখে দেবো। দেখুন বন্ধুরা, এটা করে আমি রেখে দিয়েছি এর মধ্যে। এটাকে আমি পরে আবার কাজে দেবো। এর মধ্যে একটু দই দিতে হবে, টক দই। হাতের সামনে যে জিনিস আছে আমি সেই জিনিস দিয়ে বানাচ্ছি। এর মধ্যে একটু লেবু দিলেও ভালো হতো, বাট আমার হাতের সামনে যে জিনিসটা আছে আমি সেই জিনিস দিয়ে বানানোর চেষ্টা করছি। একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। বেশিরভাগ ঝাল হয়ে যাবে, খেতে পারবো না। এটা ধনে গুঁড়ো আমি একটু দেবো। এবার ধনে গুঁড়ো দিচ্ছি, আমি এরকম দিচ্ছি। একটা একটু জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি। মধ্যে আদা রসুন পেস্ট আমি দিচ্ছি। মাংসটা যতটা নেবে ততটা পরিমাণ মতন নেবে। আমি এখানে 500 গ্রামের মতন মাংস নিয়েছি বলে আমি এখানে 3 চামচ ভরে দিলাম, আর এইটুকুনি করে দিলাম 2 চামচ। এটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে তোমার, হ্যাঁ, এখানে একটু নুন দিতে হবে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিচ্ছি। তোমার নিজের পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুনটা দেবে, ঠিক আছে? নুনটা বেশি হয়ে গেলে কিন্তু আবার খাওয়া যায় না, কম হলে পরে আবার ভালোও লাগবে না রান্নাটা। ওই জন্য নুনটা একটু পরিমাণ মতো দিতে হয়। আমি এটাকে আবার একটু ম্যারিনেট করে নিই, তোমাদের দেখাচ্ছি। দেখো, এটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার এটাকে আমি রেখে দেবো, রুম টেম্পারেচারে রাখলেই হবে। এটাকে আমি এবার রেখে দেবো 1 ঘন্টা, আধা ঘন্টার মতন। যতক্ষণ রাখবে ততক্ষণ ধরে যত মশলা অ্যাবজর্ব হবে এর মধ্যে, তত বেশি টেস্ট হবে। তো আমি এটাকে আধা ঘন্টার মতোই রাখবো, কারণ আমার কাছে অত টাইম নেই, আমাকে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। তো আমি আধা ঘন্টার মতনই রাখছি এটাকে। তোমাদের কাছে টাইম থাকে তোমরা 1 ঘন্টার মতন এটাকে রাখতে পারো ম্যারিনেট করে।
দেখুন বন্ধুরা, তাড়াতাড়ির মধ্যে মাংসটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে তেল আর জাস্ট বাটার দিয়েছি, আর কিছু দিইনি। আর ম্যারিনেট করা মাংসটা যখন দেখলে তোমরা, ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিয়েছি বাটার আর তেলের মধ্যেই। ব্যাস এটাকে জলটা শোকাবো, জলটা শুকিয়ে নাওয়াচ্ছি আমি, বা জলটা শুকিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি আবার। আমি জাস্ট জলটা শোকাবার জন্যই দিয়েছি, মাংসতে যে জলটা বেরোয় ওটাকে শোকাবার জন্যই আমি দিয়েছি। বন্ধুরা, এটাকে আমি এখন দিচ্ছি মাইক্রো ওভেনে। আমি এটাকে করে নিয়েছি, 1 মিনিটের মতন করেছি এটাকে আমি, দেখতে পাচ্ছ। এটাকে আমি একটু টাইমারটা বাড়িয়ে দেবো, 3-4 মিনিট করে দেবো। তারপরে এটাকে আমি একটুখানি মাইক্রো ওভেনের মধ্যে একটুখানি গ্রিল করে নেবো। তোমাদের কাছে মাইক্রো ওভেন যদি না থাকে তোমরা এটা গ্যাসের মধ্যেও করতে পারো, জালি দিয়ে। দেখো বন্ধুরা, এটা মাংসটা আমি দিয়ে দিয়েছি, মাংসটা গ্রিল হচ্ছে ভেতরে। একটুকুনি জাস্ট ওটাকে আমি একটুখানি হালকা হালকা স্মোকি ভাবটা নিয়ে আসার জন্য জাস্ট আমি দিয়েছি ওটা, টেস্টটা সুন্দর আসুক। দেখো বন্ধুরা, এটা হয়ে গেছে আমাদের, তোমাদের 10-15 মিনিট এটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এগুলো আমার গ্রিল হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেবো একটা একটা করে। দেখো বন্ধুরা, এটাকে আমি হালকা হালকা করে জাস্ট পুড়িয়ে নিয়েছি, অল্প অল্প করে এগুলো আমি পুড়িয়ে নিয়েছি। এবার এটাকে চলো আমি বানাবো, তোমাদের দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। এখানে দেখো কড়াইয়ের মধ্যে আমি 1/2 চামচ আমি বাটার দিলাম। মানে তোমাদের 1 চামচ মতন বাটার দিতে হবে। আমি আর একটু 1/2 চামচ বাটার দিলাম, কিন্তু বাটারটা কম হয়ে গেছিলো। আমি একটু সাদা তেল দিয়ে দেবো, ঠিক আছে। তখন যে পেস্টটা যে রেখেছিলাম এখানে 3 ভাগের 1 ভাগ, ওইটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। কড়াইটা একটু রসুন করে দিতে হবে, একটা পুড়ে যাবে। এবার এর মধ্যে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। ইউজ করার আগে একটু ফেস ক্রিমটা বের করে রাখবে তোমরা। আমি বের করতে তো ভুলে গেছিলাম, তো আমি কোনো দিতে পারি না, এটা আমাকে ডিরেক্টলি দিতে হলো। বের করে রেখেছিলাম অনেকক্ষণ, বাট তাও দেখলাম যেটা মেল্ট হয়নি এখনো পর্যন্ত। তো ঠিক আছে, তোমরা যখন করবে একটুখানি এটাকে প্রথমে একটু বের করে রেখে দেবে ফ্রিজ থেকে, যাতে ওটা মেল্ট হয়ে যায়। এর মধ্যে একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আর একটু পেপার। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, পরে যদি মনে হয় দেওয়ার তখন আমি দেবো। এখন দিয়ে দিই এটাই 1/2 চামচের মতনই আমি দিলাম নুনটা। আমি তোমার যে পরিমাণটা বলছি ওটা জাস্ট 500 মাংস আমি যে বানাচ্ছি ওর পরিমাণ বলছি। আর তোমার যদি 1 কেজি বানাও বা তার চেয়ে কম বানাও, 500 চেয়ে, এবার তোমরা ওটা পরিমাণ মতো নিজেরা বুঝে করবে। এবার এর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এটাকে আমি হালকা জাস্ট তেলটা ছাড়ার জন্য, দেখতে পাচ্ছ আমাদের তেলটা বেরিয়েছে, তো তেলটা বেরিয়েছে, তেলটা ছাড়ার জন্য আমি এটা রেখেছিলাম কড়াইয়ের মধ্যে। এটা তোমরা পরোটা দিয়ে খেতে পারো, বা নান বা লাচ্ছা পরাঠা দিয়েও খেতে পারো। তোমরা যদি কোনো রেসিপি চাও, লাচ্ছা পরাঠা ইয়া নান বা অন্য অন্য চিকেনের আরও কোনো রেসিপি চাও, তো আমাকে বলবে। যারা মানে খুব তেল মশলা জাতীয় মানে
যারা বেশি মশলা দিয়ে তোমরা খেতে পারো না, তারা যদি এরকম কোনো খাবার পছন্দ করো আমাকে বলবে, আমি তোমাদের রেসিপি বানিয়ে দেখাবো। কারণ আমি নানা রকমের জিনিস বাড়িতে নিজের মতন বানাতে থাকি। তুমি যদি কেউ চাও তো আমাকে বলবে, আমি বানিয়ে তোমাদের দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। ব্যাস এটা আমার হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি। নামিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা জানিও, কমেন্টে জানাও রেসিপিটা কেমন লেগেছে। আর যদি এরকমই তোমরা রেসিপি কোনো রকম নিউ নিউ দেখতে চাও তাহলে আমাকে মেসেজ। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার মেয়ে আজকে রান্না করেছে। এটা হচ্ছে নান আর ওটা হচ্ছে চিকেন কাবাব। বন্ধুরা, রাত্রির তো হয়ে গেছে অনেকটাই, এবার রাত্রে খাওয়া দাওয়া করবো। তা আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।